আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। হঠাৎ করে আমার নুডলস খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাসায় নুডলস ছিল না। তো আমার মনে পড়লো কিছুদিন আগে আমি একটা নুডলসের ভিডিও দেখেছিলাম যে ঘরে বসে কিভাবে নুডলস বানানো যায় আটা দিয়ে। তো আমি ভাবলাম এই সুযোগ এটা ট্রাই করা যাক। তো দেরি না করে বাটিতে আটা নিয়ে নিলাম, সাথে লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর আটার সাথে পানি ভালো করে মিশিয়ে একটা বোতলে ভরে ছিদ্রমুখা লাগিয়ে যখন আমি তার উপরে দিচ্ছিলাম, খুবই আস্তে বের হচ্ছিল। এটা আমার কাছে খুবই বিরক্তকর লাগছিল। পরে ঠিক হয়ে গিয়েছিল, আর তাওয়ার মধ্যে দেওয়ার সাথে সাথেই এটা হয়ে গিয়েছিল। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না। তারপর নুডলসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আবার রেখে দিলাম। আসলে আমি বুঝতেছি না এটাকে নুডলস বলবো না আটার পিঠা বলবো, বুঝতেছি না কিছুই। তারপর বোতল থেকে আবার চাপ দিয়ে ভালো করে এবার একটু সুন্দর গোল করে দিয়ে দিলাম। এটা দেওয়ার আগে মনে হয় কি হয়ে যায়। আমি এটা গোল গোল ঘোরাতে ঘোরাতে দেখি একদিকে শুকায় যায়, বোতলটা রাখার আগেই এটা উঠানোর সময় হয়ে যায়। তারপর এটাকেও উল্টিয়ে পাল্টে আমি নামিয়ে নিলাম। আর এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার এরকম মজার ভিডিও দেখার জন্য। আর এখন দেখতে থাকেন আমি বাকি নুডলসগুলো কিভাবে বানাচ্ছি। আমার সব নুডলস বানানো শেষ, আর এদিকে আমার বোন পেঁয়াজ কেটে রেখেছে, তাই আমি গিয়ে আবার ধনিয়া পাতা নিয়ে আসলাম। কারণ কোনো খাবারে যখন ধনিয়া পাতা দেওয়া হয় ওটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়, আমার এটাই মনে হয়। ধনিয়া পাতার ঘ্রাণ আমার কাছে অনেক ভালো লাগে, তাই কয়েকটা পাতা নিলাম। গাছগুলো বড় হওয়ার আগে আমি সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতেছি, কারণ ধনিয়া পাতা আমার কাছে অনেক ভালো লাগে। তারপর ধনিয়া পাতা ছেঁড়া হয়ে গেলে একে একে 2টা ডিম ভেঙে নিলাম। এবার একটা কড়াই দিয়ে দিলাম চুলায়, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ, আর শুকনো মরিচটা একটু ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ। আমার রান্না করতে অনেক ভালো লাগে, কিন্তু আমার ভয় এই এক জায়গায় যখন তেলের মধ্যে পেঁয়াজটা দেই এত ছিটে ফোটা, মানে একটা ভয় থাকে যদি আমার শরীরে লাগে। এরপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে যে ডিম আমি ভেঙে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আমার বোন বলেছিল যে ডিমের উপরে একটু ম্যাগি মশলা যেন ছিটিয়ে দিই যাতে স্বাদটা দ্বিগুণ হয়, তো আমি সেটাই করলাম। এরপর দিয়ে দিলাম যে নুডলসগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো। তারপর এগুলো ভালো করে মিশিয়ে আর একটু কেটে কেটে দিলাম, কারণ আস্তে আস্তে এগুলো রান্না সম্ভব না, সেজন্য। নুডলসের মধ্যে দিয়ে দিলাম মশলা, আর মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিলাম কাঁচা মরিচ। তারপর কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিলাম। নুডলসটা দেখে তো ভালোই মনে হচ্ছিল। আমি যখন বিসমিল্লাহ বলে মুখে দিলাম তো আমার মনে হচ্ছিল যে এটা দোকানের কেনা নুডলসকেও হার মানাবে, কারণ এটার স্বাদ অনেক 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 ভালো ছিল। চাইলে আপনারাও বাসায় বানাতে পারেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি মেহজিন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আর এভাবে বাসায় একবার হলেও নুডলসটা বানিয়ে দেখবেন। আর যদি বানিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছিল।